আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রিক। এই ট্রিকটি ইউজ করলে আপনার কম্পিউটার আগের থেকে অনেক ভালো পারফরমেন্স দেবে, 100% গ্যারান্টি। এবং এই ট্রিকটি আপনি যে কোনো অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবেন। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা নোটপ্যাড ওপেন করবেন। আমি সার্চ বারে এসে নোটপ্যাড লিখলাম, দেখুন ওপরে নোটপ্যাড চলে এসেছে। তো নোটপ্যাডে ক্লিক করবেন। নোটপ্যাড ওপেন করার পর আমি এইগুলো লিখেছি। তো এগুলো আমি কেন লিখলাম বলছি। দেখুন এখানে দিস পিসি লেখা আছে। অনেক কম্পিউটারে দিস পিসির জায়গায় মাই কম্পিউটার লেখা থাকবে। তো আমি দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসি ওপেন করার পর এখানে দেখুন আমার কম্পিউটারে 3টে ড্রাইভ আছে। প্রত্যেক ড্রাইভের নাম সি দিয়ে শুরু হয়। দেখুন এখানে 3টে ড্রাইভ আছে বলেই আমি নোটপ্যাডে 3টে ড্রাইভের নাম লিখেছি, সি, ডি এবং ই ড্রাইভ। আপনার কম্পিউটারে যদি 3টের বেশি ড্রাইভ থাকে তাহলে আপনি 3টের বেশি ড্রাইভের নাম লিখবেন। তো আপনি নোটপ্যাডে এরকম সেম টু সেম লিখবেন এবং সি, ডি, ই এগুলো হলো আমার কম্পিউটারের ড্রাইভের নাম। তো আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ থাকবে ততগুলো ট্রি লেখার পর ড্রাইভের নাম দেবেন। এরপর আপনারা ফাইলটাকে সেভ করবেন। সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করার পর রিফ্রেশ নাম দেবেন। তো রিফ্রেশ নাম দিয়ে সেভে ক্লিক করবেন। দেখুন রিফ্রেশ নামের ফাইলটা ডেস্কটপে চলে এসেছে। এরপর আবার এই ফাইলটাকে ওপেন করে অন্য এক মুডে সেভ করতে হবে। তো রিফ্রেশ ফাইলটাকে ক্লিক করলাম। এরপর এই ফাইলটাকে অন্য আরেক মুডে সেভ করব। তার জন্য ফাইলে ক্লিক করলাম। তারপর সেভ অ্যাজে ক্লিক করলাম। এরপর দেখুন ফাইল নামের জায়গায় রিফ্রেশ ডট টিএক্সটি লেখা আছে। অনেক কম্পিউটারে রিফ্রেশ নাম থাকে বাট টিএক্সটি থাকে না। তো আপনারা রিফ্রেশের পর ডট লিখে টিএক্সটির জায়গায় ডট বিএটি লিখবেন। রিফ্রেশের পর ডট বিএটি লেখার পর সেভে ক্লিক করবেন। এরপর এরকম আইকনের একটা ফাইল সেভ হয়ে যাবে। এটা একটা ছোট সফটওয়্যারের মতো মিনি ফাইল। এবার আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের পুরো ডিভাইসটিকে রিফ্রেশ করবে এবং রিফ্রেশ করতে একটু সময় লাগবে। যদি আপনার কম্পিউটারে অনেক ফাইল থাকে তাহলে 5 থেকে 10 মিনিট টাইম লাগতে পারে। তো আপনি এটার ওপর ডবল ক্লিক করবেন। আমি ডবল ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ডিভাইসকে রিফ্রেশ করছে। এটা পুরো ডিভাইসকে রিফ্রেশ করার পর অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। দেখুন পুরো ডিভাইসকে রিফ্রেশ করার পর অটোমেটিক্যালি অফ হয়ে গেল। এই ট্রিকটি আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারে ইউজ করবেন। আমি এটা করার পর দারুণ ফলাফল পেয়েছি। এই মিনি সফটওয়্যারটিকে প্রতিদিন একবার করে ব্যবহার করলে আপনার ডিভাইসে পারফরমেন্স 100% ভালো হবে। তো আজ এই পর্যন্তই। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।